এবং এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। জামাত যে স্বাধীনতার পক্ষে ছিল না, এ কথা কি আমার বলা লাগবে? জামাত কি এখনো যারা বাংলাদেশের স্বাধীনতার ওই সময়টাকে যারা বলে গন্ডগোলের বছর, যারা এখন মুক্তিযুদ্ধ বলে না, যারা এখনো স্বাধীনতার ওইটাকে অস্বীকারই করে, কিন্তু তারা পরে প্রত্যাহার করেছে, যা শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল যে যারা মুসলমান হয়ে যারা পাকিস্তান বিভক্তির পক্ষে গিয়েছিল তাদের আল্লাহ পাক তাদের হেফাজত করুক, আল্লাহ পাক তাদের মাফ করুক, সকাল প্রকাশ জবাই কর, এই সব তারা দিয়েছে। দিয়ে যেই 5 তারিখের সরকার পাল্টে গেল, তারা বললো একদম ইসলামের ছাত্র শিবিরের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় টাকা একজন বললো ইসলাম ছাত্র শিবির সাধারণ সম্মতি। এটা হয় বললে হতে পারে? এর সে মুনাফিক কি আর কিছু আছে? আমি আমার আদর্শ বিসর্জন দিয়ে আমার আদর্শের লোককে আমি হত্যা করার কথা বলছি, জবাই করার কথা বলছি, তারপরে আমি মিছিল করতেছি, সেই মিছিল আমি মুনাফিক কাজ, সেই কাজটা কিন্তু তারা করেছে। হাটের ব্যাপারে আমি নিজেও জানি, আমার এলাকায় তো হাট টাট কিছু আছে, তো একদম সরাসরি পিটে বের করতেছে, হাট ঘাট মাঠ সবকিছু। তো সেই জায়গাগুলিতে বিএনপি আগে ছিল, এখন সেই জায়গাগুলিতে তারা ফিরে এসেছে, যেহেতু এই জায়গাটা শূন্য হয়েছে, শূন্যতা দেখা দিয়েছে। এইভাবে বিএনপি দেখা, তারপরে বিএনপির ব্যাপারে কিছু যে অনিয়ম, কিছু কিছু তারা উচ্ছৃঙ্খল কিছু আছে, একটা বড় দল, লক্ষ লক্ষ কর্মী, সেখানে 2-4 জন উচ্ছৃঙ্খল থাকতেই পারে, সেটা থাকা উচিত না। আমরা কিন্তু সেগুলোর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছি। আমাদের চেয়ারম্যান সাহেব বারবার বলছেন, যারাই অনিয়ম করবে, যারাই দুর্নীতি করবে বা যারাই চাঁদাবাজি করবে তাদেরকে দল থেকে বহিষ্কার হচ্ছে। কাদেরকে বহিষ্কার করতেছে? এই সেই কর্মী এরাই, যারা দীর্ঘ 17.5 বছর রাস্তায় থেকেছে, নিজের ছেলের মুখ দেখতে পারে নাই, নিজের স্ত্রীর হাতে রান্না খেতে পারে নাই, বাড়িতে শুইতে পারে নাই দীর্ঘদিন, বছরের পর বছর। এই সমস্ত কর্মীদের ভিতরে 2-1 জন যারা মানে আমাদের দৃষ্টিতে যারা অনিয়ম করেছে বা জনগণের কাছে খারাপ হিসাবে পরিগণিত হয়েছে তাদের কর্মকাণ্ড, তাদের দল থেকে শোকজ করে বহিষ্কার করছে। দল কিন্তু এতখানি সিরিয়াস, দল কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। আজকেও তারেক রহমান সাহেব বলছেন যে উনি এগুলি কোনোভাবে পৌঁছে দিলেন, এবং প্রায় মানে অনেক 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 এখানে সাসপেন্ড হয়েছে, অনেকে এখানে এই করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, অনেকে শোকজ করা হয়েছে। এই জন্য আমি বলি যে আজকে ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের এই যে সাংঘর্ষিক যে অবস্থা, এই অবস্থা কারা সৃষ্টি করলো এটা তো দেখতে হবে। আমরা ছাত্র দলের পক্ষ থেকে আমাদের শিবিরের সাথে আমাদের এই ধরনের কোনো সংঘর্ষে যাওয়ার কোনো চিন্তা আমরা করি না। জামাতের সাথেও আমরা চিন্তা করি, জামাত আমাদের রাজনীতি করবে, আমরা আমাদের রাজনীতি করবো। হ্যাঁ, শেষ মাঝখানে আমাদের করবেন। ঐক্য হয়েছিল, ঐক্য হওয়ার কারণে জামাতের লস হয়নি, লস হয়েছে বিএনপি। বিএনপি 2001 সালে জামাতের সাথে ঐক্য নাও করতো, তার কিন্তু 2001 সালে বিএনপি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দিত। আওয়ামী লীগ যেমন 2008 সালে যদি ঐক্য না করতো, সদ্য গ্রহণ না করতো, তাও কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা দিত। পরিস্থিতি ওই জায়গায় ছিল। সেখানে বিএনপি জামাতের 4 দলের জোট গঠন করার মধ্য দিয়ে জামাতে এতগুলি আসন পেল, 2টা তাদের মন্ত্রিত্ব দিল। এবং এইটা আওয়ামী লীগ কেন, বাংলাদেশ যে কোনো মানুষই, এবং এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। জামাত যে স্বাধীনতার পক্ষে ছিল না, এই কথা কি আমার বলা লাগবে? জামাত কি এখনো যারা বাংলাদেশের স্বাধীনতার ওই সময়টাকে যারা বলে গন্ডগোলের বছর, যারা এখন মুক্তিযুদ্ধ বলে না, যারা এখনো স্বাধীনতার ওইটাকে অস্বীকারই করে, কিন্তু তারা পরে প্রত্যাহার করেছে, যা শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল যে যারা মুসলমান হয়ে যারা পাকিস্তান বিভক্তির পক্ষে গিয়েছিল তাদের আল্লাহ পাক তাদের হেফাজত করুক, আল্লাহ পাক তাদের মাফ করুক, এই ধরনের একটা শব্দ তারা বলেছিল বা একটা সেন্টেন্স তারা বলেছিল, বাক্য বলেছিল। মুসলমান হয়ে পরবর্তী তারা সময় ভুল মানুষ করেছে, করতে মুসলমান হয়ে হ্যাঁ তারা মুক্তিযুদ্ধে গিয়ে ভুল করেছে, এমন একটা কথা বলা হ্যাঁ, হয়েছিল। এটা একটা কত বড় কথা, এটা কত বড় কথা, এটা 100 বার মাফ চাইলেও এইটা মাফ করার কথা না। তো এই যে অবস্থা, যেমন আমাদের জামাতের আমির, উনি প্রথমেই এই সরকার পতনের পরে বললাম সব মাফ করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, এই ধরনের একটা কথা বললাম। তো আমি প্রতিবাদ করলাম, আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন কে? আপনি কে যে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন? আমরা মার খেলাম, অত্যাচার নির্যাতন দিলাম, জেলে গেলাম, আমাদের লোক গুম হলো, খুন হলো, আমরা মাফ করে দেন কে? তখন উনি পরদিন প্রত্যাহার করে নিয়ে উনি বললেন আমি এটা প্রত্যাহার করতাম। পরদিন উনি বললেন যে না, আমি ওইটা না, আমাদেরকে যারা আমাদের উপর যে অত্যাচার গুলি হয়েছে, আমাদের লোকজনকে ফাঁসি দিয়েছে, আমাদের লোকজনকে হত্যা করেছে, জেলে পাঠিয়েছে, নির্যাতন করেছে, আমাদের উপরে যে অন্যায়গুলি তারা সেইগুলি আমরা পরে ক্ষমা করে দিলাম। চিন্তা করেন, সেইগুলি সেটা ক্ষমা করে দিল, ওইটা তখন প্রত্যাহার দেওয়া। এই অবস্থার মধ্য দিয়ে আমি বলি যে ছাত্র দল কোনো সময় ভাবেও না যে ছাত্র শিবিরের সাথে কোনো সাংগঠনিক অবস্থান যাবে।
এখন তারা এখন যদি মনে করে যে আবার তাদের কিছু কিছু সময় যে তাদের যে একটা রূপ ছিল, মাঝে মধ্যে আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরা দেখি, একটা মহাশন কলেজ ছিল, একটা চিরাং কলেজ ছিল, একসময় চিরাং বিশ্ববিদ্যালয় ছিল, একসময় রাষ্ট্র বিশ্ববিদ্যালয়। তো সেই জায়গাগুলো থেকে কিন্তু একসময় তারা কিন্তু একেবারে টোটালি বিতাড়িত হয়েছিল, একদম ক্যাম্পাস আউট হয়ে গেছিল। এখন যদি মনে করে যে আবার তার ক্যাম্পাস দখল করবে, এই দখল করার চিন্তা ভাবনা করে থাকে তারা ভুল করে। কারণ নীতি নীতির ব্যাপার আছে, আপনি দেখেছেন তো, দীর্ঘদিন ধরে ছাত্র শিবিরের ছেলেরা ছাত্রলীগের নাম লেগে ছাত্রলীগের সাথে মিছিল করেছে, ছাত্রলীগের সাথে মিছিল গিয়ে বলেছে সকাল প্রকাশ জবাই কর, এই স্লোগান তারা দিয়েছে। দিয়ে যেই 5 তারিখের সরকার পাল্টে গেল, তারা বললো আমি ছাত্র শিবিরের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় টাকা। একজন বলল আমি ছাত্র শিবির সাধারণ সম্পাদক। এটা হয় বললে হতে পারে? এর সে মুনাফিক আর কিছু আছে? আমি আমার আদর্শ বিসর্জন দিয়ে আমার আদর্শের লোককে আমি হত্যা করার কথা বলছি, জবাই করার কথা বলছি, তারপরে আমি মিছিল করতেছি, সেই মিছিল আমি মুনাফিক কাজ, সেই কাজটা কিন্তু তারা করেছে। এখন তারা এইটা করে যদি মনে করতে চায় যে বাংলাদেশ রাজনীতি আগামী দিনে তারা দখল করে বাংলাদেশকে বিএনপি কেও বাদ দিয়ে এরপর তারা একেবারে মানে ছাত্র দলকে ক্যাম্পাসে উৎখাত করে তারা একা একক রাজত্ব কায়েম